আজ আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখাবো সিএসসি নতুন লঞ্চ করেছে 2025 সালে কিন্তু সিএসসি ডিজিপে ওয়েব। এই সিএসসি ডিজিপে ওয়েব কিন্তু অনেকে জানেন আর অনেকে আছে জানেন না। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিভাবে আপনি ক্যাশ উইথড্রল করবেন বা কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটি প্রপারলি ইউজ করবেন সমস্ত কিছু কিন্তু আজকে চেষ্টা করবো ভিডিওটির মাধ্যমে দেখানোর। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে সিএসসি ডিজিপে। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনারা ব্যবহার করবেন সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে বলবো কি, এই অ্যাপ্লিকেশনটি তাদেরই কাজ করবে যাদের সিএসসি আইডি আছে বা যারা আগে ডিজিপেতে টাকা লেনদেন করেছেন তাদেরই কিন্তু কাজ করবে। আর যাদের সিএসসি আইডি নেই তারা কিন্তু কাজ করতে পারবেন না। আপনি যদি সিএসসি আইডি রেজিস্ট্রেশন করতে চান বা নিতে চান, তার জন্য কি কি সার্টিফিকেট লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে বা কীভাবে আইডিটা বানাবেন সব কিছু আমাদের ভিডিও আসবে পরবর্তীতে। যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন এখন দেখাবো সিএসসি ডিজিপে ওয়েব কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। তার জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওয়েব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসছে, প্রথমে ফিঙ্গার স্ক্যানার এবং আইরিস স্ক্যানার। আইরিস যদি থাকে আপনার কাছে আইরিসে ক্লিক করবেন, আর আপনার কাছে মান্ত্রা বা মোরফো যদি যে কোনো ডিভাইস থাকে তাহলে আপনি সেই ডিভাইসটা সিলেক্ট করে নেক্সট করবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি চাইলে ওখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটাই ডাউনলোড করতে পারবেন। তারপরে অ্যাপ্লিকেশনটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। আমি আপনাদেরকে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি এই লেখাগুলি ভালো করে রিড করে পড়েই তারপরে কিন্তু লগ ইন করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটি। তারপর লগ ইন বাটনে প্রেস করে দিলাম। তো লগ ইন বাটনে প্রেস করার পর আপনার যে সিএসসি আইডিটি আছে আপনি কিন্তু আইডিটি এখানে এন্টার করবেন এবং আপনার সিএসসি আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি ফিল আপ করবেন এবং দেখে যে ক্যাপচারটি এই বক্সে ফিল আপ করবেন। তো সিম্পলি আমি এখানে ক্যাপচার যেটি আমার আছে সেই ক্যাপচারটি আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমি কী করবো, এখানে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন বাটনে ক্লিক করে দেবো। ইমেলে ওটিপি নিতে পারেন, মোবাইল নাম্বারে ওটিপি নিতে পারেন। তো সিম্পলি মোবাইলে ক্লিক করে আমি সেন্ড ওটিপি করলাম। সেন্ড ওটিপি করার পর আপনার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, যে ওটিপিটা এই অ্যাপের মধ্যে এন্টার করার পরে আপনি লগ ইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে ওটিপি দেওয়ার জন্য কিন্তু ড্যাশবোর্ড দিয়েছে। এখানে সিম্পলি আমি মোবাইলে ওটিপিটা লিখে দেবো। তো সিম্পলি আমার সামনে কিন্তু প্রপারলি ড্যাশবোর্ডটি চলে আসবে, মোবাইলের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটি বলা হয় সিএসসি ওয়েব মোবাইল অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন একটা কিন্তু বার দিয়েছে, যে বারের মধ্যে এখানে 3টি লাইন দেওয়া আছে। এই 3টি লাইনে ক্লিক করে আপনি কী কী পাচ্ছেন দেখুন। প্রথমে আপনার ডিজিপে ওয়েবের যে লোগোটি সেই লোগোটি এখানে মেনশন করা আছে। তারপর ড্যাশবোর্ড, এখন বর্তমানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে মেন ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। আর শুধুমাত্র এইপিএসের সার্ভিসগুলো দেখার জন্য আপনি কী করবেন, এইপিএস যে সার্ভিস 3 নম্বর অপশানটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে 3টি পাচ্ছেন, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি। তাছাড়া এখানে ওয়ালেট অ্যান্ড ট্রানজ্যাকশন যদি দেখতে চান তার জন্য কী করবেন, এখানে অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু ডিএসপি, ওয়ালেট, টপ আপ দেখতে পাবেন, পে আউট কটা করেছেন দেখতে পাবেন, লগ এবং পাসবুক। আমি চাইলে এখানে কিন্তু ভরপুর সার্ভিস আছে, আপনি যত স্ক্রল ডাউন করুন তত সার্ভিস পেয়ে যাবেন। যেমন দেখতে হচ্ছে মাইক্রো এটিএমের সার্ভিস আছে। তারপর এখান থেকে কিন্তু রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট করতে পারবেন। যেহেতু এখনও সার্ভিসটা লাইভ করা হয়নি ডিজিপে ওয়েবটা কিন্তু আসবে, তাও আমি আপনাদেরকে বলে রাখছি। তারপর এখানে ট্রাভেলের করতে পারবেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখতে পারবেন। এই আদার্সে ক্লিক করলে কিন্তু আপনি এখানে আরও কিছু সার্ভিস পাচ্ছেন, যেমন নিউ প্যান অ্যাপ্লিকেশন, প্যান ডিটেলস কারেকশন, সব কিছু কিন্তু অপশন আমি এখানে দেখতে পাবেন। প্রচুর সার্ভিস কিন্তু ডিজিপে ওয়েবের মধ্যে দিয়েছে। তারপর সিম্পলি এখানে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। তো ড্যাশবোর্ডে চলে এলাম। নিচে একটা সিঙ্গেল ওয়ালেট রাখা হয়েছে। এই ওয়ালেটে ব্যালেন্সটি দেখার জন্য কিন্তু আপনাকে চোখ যে আইকনটি আছে এই আইকনের মধ্যে ক্লিক করলে পোর্টালের মধ্যে কতটা কি আছে সেই টাকাটা এখানে শো করবে। তার আগে বলে রাখি এখানে কিন্তু 100 টাকায় মিনিমাম আপনাকে রাখতেই হবে। এই 100 টাকাটা কিন্তু আপনার ট্রান্সফার হবে না, এখানে কিন্তু 100 টাকা রয়ে যাবে। তারপর নিচের উপর দেখাবো আপনাদেরকে একটা ব্যালেন্স ইনকোয়ারি কীভাবে কাজ করছে। তো সিম্পলি এখানে তো হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট। আপনি যদি ব্যালেন্স ইনকোয়ারির মধ্যে ক্লিক করেন তো সিম্পলি ব্যালেন্স ইনকোয়ারি করার জন্য প্রথমে আপনাকে মান্ত্রা বা আপনার মোরফো যদি ডিভাইস থাকে সেই ডিভাইসটি অ্যাটাচ করবেন। তারপর এখানে এজেন্ট অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। তো এজেন্ট অথেন্টিকেশনে ক্লিক করার পর আপনার যার নামে সিএসসি আইডি আছে তার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা প্রথমবার লাগছে। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারলি মেনশন করে দিচ্ছে। তারপর এখান থেকে ব্যাঙ্ক যে অপশানটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করে আপনার যে ব্যাঙ্কটি আছে সেই ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করবেন। তো সিম্পলি আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কটা সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পর এখানে যে কোনোটি মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, বা আপনার পরিবারের মধ্যে যে কোনো নাম্বারটা দিলেই কিন্তু হবে। মোবাইল নাম্বারটা এন্টার করার পর এখানে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি দেওয়া আছে আধারের সাথে সেটা ভালো করে রিড করবেন, অথবা স্পিকারে ক্লিক করে কিন্তু আপনি শুনতে পারবেন। তবে কাস্টমার স্ক্যান অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করে দেবেন। আপনার বায়োমেট্রিক মেশিনে রেড লাইট জ্বলবে, এখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন। তো এই অ্যাপ্লিকেশনে কাজ করলে কিছুক্ষণ আপনার লেট বা দেরি হতে পারে সার্ভার স্লো থাকার কারণে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি হয়ে গেল। এখানে 1160 টাকা আমার ব্যালেন্স আর রয়েছে অ্যাকাউন্টের মধ্যে, সব কিছু দেখিয়েছে। কোন লোকেশন থেকে টাকা চেক করছি, এজেন্টের নাম কি,
টার্মিনালের আইডি কি সব কিছু কিন্তু এখানে কিন্তু ভরপুর দেখেছে। আর এখানে যে ব্যাংকের সাথে টাইড করা আছে সেটা হচ্ছে ইন্ডাসল্যান্ড ব্যাংকের সাথে টাইড করা আছে। আপনি এই প্রিন্ট রিসিপে ক্লিক করলে কিন্তু এটা একটা প্রিন্ট নিতে পারবেন, অথবা এখানে ক্লিক করে আপনি কিন্তু পিডিএফ রূপে সেভ করতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজে ডিজিপি ওয়েবের মধ্যে কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন। তাছাড়া আপনি মিনি স্টেটমেন্ট করতে পারবেন, ক্যাশ উইথড্রল করতে পারবেন। এখানে কিন্তু খুব সুন্দর কমিশন পাওয়া যায়। আর আপনি যদি সিএসসি ওয়ালেটের মধ্যে টাকাটি ট্রান্সফার করতে চান ডিএসপি পোর্টালে, ডিজিটাল সেবা পোর্টালে ওয়ালেট টপ আপ করতে চান, তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই ডিজিপি ওয়েবে যা ব্যালেন্স থাকবে আপনি চাইলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, শুধুমাত্র 100 টাকা রেখে 500, 2000 যত খুশি আপনি ট্রান্সফার করতে পারবেন। এই পেজ ক্যাশ উইথড্রল করার জন্য ক্যাশ উইথড্রল অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে হবে। আপনি যে ব্যাংকে টাকা তুলতে চান সিম্পলি আমি একটা ব্যাংকের নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন, যে ব্যক্তি টাকা তুলতে চান। আধার নাম্বার দেওয়ার নিচেই দেখবেন একটা জায়গা আছে, সেখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলছে, যেখানে মোবাইল নাম্বারটি কাস্টমারের অবশ্যই দেবেন, কাস্টমার যেটা কন্ট্যাক্ট নাম্বার বা যেটা ব্যাংকে লিঙ্ক আছে যে কোনো নাম্বার। তারপর এখানে অ্যামাউন্ট দেবেন, তো 2000 দিয়ে এখানে কি করবো কাস্টমার স্ক্যান প্রসিড এখানে ক্লিক করে দেবো। কাস্টমার বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট রাখার সাথে সাথে কিন্তু ক্যাশে উইথড্র হয়ে যাবে। এখানে একটা বিপ দেবে দেখতে পাচ্ছেন, যেহেতু মান্ত্রা মেশিন আছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্যাশ উইথড্রলটি সাকসেসফুলি হবে। তাছাড়া আমি আপনাদের দেখিয়ে দেবো আমি 2000 টাকা উইথড্রল করার পরে কত টাকা কমিশন পেলাম, সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে কভার করে দেবো। লাইভ প্রমাণ দেবো যে 2000 টাকা তুলে কত টাকা পাবেন। দেখতে পাচ্ছেন 2000 টাকা কিন্তু ক্যাশ উইথড্রল হয়েছে, অ্যাকাউন্টে 418 টাকা রয়েছে। এরপর আমি আপনাদের দেখাবো কত টাকা কমিশন পাওয়া গেছে এই ট্রানজাকশনটি করে। লেফট সাইডে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ালেট ট্রানজাকশন। এখান থেকে পাসবুক যে নামক অপশনটি আছে পাসবুকের মধ্যে প্রেস করবেন। এখানে প্রেস করলে লাস্ট কতগুলি ট্রানজাকশন করেছেন সব লিস্ট বাই লিস্ট দেখিয়ে দেবে। প্রথমে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার এবং আরআরএন নাম্বার এখানে শো করছে। এখানে 2000 টাকা অ্যামাউন্ট লেখা আছে এবং 2000 টাকা তোলার পর 2100 টাকা 31 পয়সার মতো ওয়ালেটে টাকাটা রয়েছিল। তারপর এখান থেকে এটি ক্রেডিট হয়েছে, অর্থাৎ টাকাটা ঢুকেছে। এখানে কত তারিখে কত আধার নাম্বার লাস্ট সব কিছু দেখিয়েছে। এবং তার উপরে একটি অপশন দেখছেন 2 নম্বর, সেখানে দেখছে 7 টাকা 92 পয়সা, প্রায় 8 টাকার মতো কিন্তু কমিশন আমার ঢুকেছে। ক্রেডিট হয়েছে ট্রানজাকশানটি সিএসসি ডিজিপি ওয়েব এই পোর্টালের মধ্যে টাকাটি ক্রেডিট হয়েছে এবং কত টাকা টিডিএস কেটেছে টাকাটা ঢোকার পর সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টিডিএস কেটেছে, তার রেফারেন্স নাম্বার 0.16 পয়সা টিডিএস কাটা হয়েছে, ডেবিট লাল কালার দেখিয়ে দিয়েছে। তো এভাবে প্রথমে ক্যাশ উইথড্রলটা হবে সেটা দেখাবে, তারপরে কত টাকা আপনার কমিশন পেলেন সেটি দেখাবে, তারপর লাস্ট যেটা দেখাবে সেটা ডেবিট। মানে একটা ক্যাশ উইথড্রল করলে আপনি 3টি ট্রানজাকশন দেখতে পাবেন, 3টি রেফারেন্স নাম্বার জেনারেট হবে পরপর। তো খুবই ভালো একটি সিস্টেম, কারণ আমরা টাকা তোলার পরে বুঝতে পারি না যে কত টাকা কমিশন পেলাম, কত টাকা টিডিএস কাটলো, এই ঝঞ্ঝাটটা কিন্তু সিএসসি ডিজিপিতে থাকলো না। এখানে পরিষ্কার আমি দেখতে পাবেন কত টাকা তুললেন, কত টাকা টিডিএস কাটলো, কত টাকা কমিশন পেলেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে 2000 টাকা ক্যাশ উইথড্রলে আপনি 8 টাকা পর্যন্ত কমিশন পাচ্ছেন, যেটা কোনো পোর্টাল আমি আজ পর্যন্ত দেখিনি যে 8 টাকা কমিশন দিচ্ছে। যদি আপনার জানার মতো কোনো পোর্টাল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে সিএসসি ডিজিপি ওয়েব এই নিয়ে ভিডিওটা হলো। আর পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।